আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের এডুকেশন জি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের আজকে নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন উপস্থাপন করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরাই তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। দেখো, 6 সেমিস্টার এডুকেশন জি জেনারেল কোর্স GE2 বড় প্রশ্নের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে হিস্টোরিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে, আর সেই পরীক্ষার জন্য এই সাজেশনটি উপস্থাপন করছি। তবে এর আগের ভিডিও আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, কিন্তু সেটি পুরনো সিলেবাসের, কারণ এই নতুন সিলেবাসটি তখন আমাদের হাতে এসে পৌঁছেছিল না। এই সিলেবাসটি গতকালকে আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস আগে থেকেই তৈরি ছিল, তাই সেই সিলেবাসটা আমাদের জাস্ট শিওর না হওয়া পর্যন্ত আমরা ভিডিও আপলোড করছিলাম না। কিন্তু সিলেবাস যেহেতু হাতে এসে পৌঁছেছে, তাই আমরা নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা এখনই যোগাযোগ করো এবং এই সাজেশন ভিত্তিক নোটসটা সংগ্রহ করে পড়াশোনা করো। তোমাদের 4টি পেপার রয়েছে 6 সেমিস্টারে। 4টি পেপার যদি তুমি একসঙ্গে নাও, যদি স্টুডেন্ট হও তবেই এই 700 টাকাই পাবে। স্টুডেন্ট বাদে যারা টিচার বা বিভিন্ন সংস্থায় তারা আমাদের এই নোটস যারা নেয়, তারা এই রকম কোনো ফেসিলিটি পাবে না। অর্থাৎ প্রত্যেক পেপারের জন্য তাদের 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তাই তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় GE, DSE, SEC সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। আজই যোগাযোগ করো এবং সংগ্রহ করে নাও। দেখো, প্রথমে শিক্ষার ইতিহাস থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসবেই। 1813 সালে চার্টার অ্যাক্ট এর তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন মেকলে মিনিটস কি? ভারতীয় শিক্ষাক্ষেত্রে মেকলে মিনিটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বা ভাষা শিক্ষার সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কুঠারি কমিশন 1964-66 উল্লেখিত শিক্ষার লক্ষ্য, শিক্ষায় সমস্যাযোগের সুপারিশগুলি আলোচনা করে। এর প্রধান সমস্যা ও সমাধানের উপায়গুলি লেখো। তারপর কোঠারি কমিশন 1864-66 উল্লেখিত পাঠ্যক্রমে শিক্ষক শিক্ষণ সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন কোঠারি কমিশন 1864-66 উল্লেখিত পরীক্ষা পদ্ধতি ও ভাষানীতি সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন শিক্ষায় লর্ড কার্জনের অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন বিদ্যালয় স্তরের শিক্ষা কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের 1964-66 সুপারিশগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন 1882-83 এর যে কোনো 5টি সুপারিশ ও তার শিক্ষার উপর তার প্রভাব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন শিক্ষায় উডের ডিসপ্যাচের গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন নৈ শিক্ষা বা বুনিয়াদী শিক্ষার 5টি সুবিধা বা 5টি অসুবিধা লেখো। 11 নম্বর প্রশ্ন নৈ শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা বলতে কি বোঝো? বুনিয়াদী শিক্ষার 5টি বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 12 নম্বর প্রশ্ন সার্জেন্ট পরিকল্পনার প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা ও প্রতিবন্ধী শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন সার্জেন্ট প্ল্যান রিপোর্টের মাধ্যমিক উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার সুপারিশগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন সার্জেন্ট প্ল্যান রিপোর্ট 1944 বৃত্তি শিক্ষা, কারিগরি শিক্ষা ও শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি বর্ণনা করো। 15 নম্বর প্রশ্ন শিক্ষাদানের মান ও শিক্ষক শিক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি বর্ণনা করো। 16 নম্বর প্রশ্ন প্রারম্ভিক শৈশব যত্ন শিক্ষায় সমতা নবোদয় বিদ্যালয় জাতীয় শিক্ষানীতির 1986 সুপারিশগুলি বর্ণনা করো। 17 নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন সংশোধিত শিক্ষানীতি 1992 এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন গ্রামীণ বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বিষয়ে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন 1986 সালে শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় সম্পর্কে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন 2020 সালের জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি 2020 সালের জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য, এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়ে রাখবে। তারপরে শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন শিক্ষার সঙ্গে সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় পরিবারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন গৌণ গোষ্ঠী কাকে বলে? গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন সংস্কৃতি কি? সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লিখো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধাগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে? সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। 11 নম্বর প্রশ্ন মূল্যবোধের সংজ্ঞা ও উদাহরণ দাও। মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন
মূল্যবোধ কি, মূল্যবোধের প্রকারভেদ বা ধরনগুলি সম্পর্কে আলোচনা করো। এই ছিল, তার মধ্যে তোমাদের এই দুটো প্রশ্ন সিলেবাসের মধ্যে নেই, এটি সিলেবাসের বাইরে। এই প্রশ্ন দুটি ভুল ক্রমে চলে এসেছে। তবে তোমাদের এই 30খানা প্রশ্ন আমি তোমাদের সাজেশনে আমি দিলাম। এই 30খানা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে। এই 30খানা প্রশ্ন পড়লেই পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আর তোমরা যদি চাও তাহলে এই নোটসগুলো তোমরা সংগ্রহ করে নাও। মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। 4টি পেপার যদি জেনারেল কোর্সের পেপার যদি সংগ্রহ করো একসঙ্গে, তাহলে 700 টাকা পেমেন্ট করতে হবে। আজই নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার পেমেন্ট যোগাযোগ করো। প্রয়োজনে ফোনে কথা বলে নাও, বেশি মেসেজ না করে ফোনে কথা বলে নেবে। আর এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তুমি নিজের যদি ফোনপে না থাকে তাহলে যে কোনো ফোনপে নাম্বার থেকে পেমেন্ট করে সেই পেমেন্টের রিসিভ কপিটি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠাবে এবং বিষয়টি লিখে দেবে। তাহলে আমাদের বুঝতে পরিষ্কার বোঝা যাবে যে কে পেমেন্ট করলো এবং কোন বিষয় চাইছে। তাহলে আমরা পেমেন্ট চেক করে সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, তোমাদের সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো। তোমাদের অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।